তাসফিয়া এত ছোটটি যে বুঝতে পেরেছে ওকেও কাজ করতে হবে। আলহামদুলিল্লাহ, ওকে দেখে তো আমি একদমই অবাক। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো যে আপু তোমাদের বাড়িতে কি কোনো ধানের কাজ নেই। আজকের ভিডিওটা পুরোই তাদের জন্য। আমরা গ্রামের মানুষ আর আমাদের ধানের কাজ থাকবে না, এটা কেমনে হয়? এই যে দেখো, আমার বাবা আর আমার ভাই ধান বাড়াচ্ছে। হ্যাঁ, তোমরা অনেকেই বলবা যে আপু তোমাদের এখানে ধান হাতে কেন বাড়াচ্ছে। যারা বলবে যে হাতে কেন ধান বাড়ে তাদেরকে বলতেছি, আমাদের এবার অল্প একটু জমিতে ধান করেছে, তাই এবার হাতেই ধানগুলো বাড়াচ্ছে। হ্যাঁ, প্রতিবার কিন্তু আমাদের বাড়িতে মেশিনেই ধানগুলো বাড়ে, বাট দেখো এবার একদমই অন্যরকম হয়ে গেছে। যাই হোক, এই ধানগুলো আজকে বাড়িয়ে কালকে আমার মা এগুলোকে সিদ্ধ করে। আর দেখো আজকে আমাদের গ্রামের ওয়েদারটা কিন্তু একদমই খারাপ। আর এই মেঘলা মেঘলা ওয়েদারে আমার মা সকাল সকাল উঠেই ধান সেদ্ধ শুরু করে দিয়েছে। আর তোমরা দেখো আমার মা কত বড় একটি পাতিলে ধান সেদ্ধ দিয়েছে। আর আমার মা কিন্তু এত বড় পাতিল একলা নামাতে পারবে না, তাই আমার মা আর আমার মামা দুইজনে মিলেই পাতিলটা নামাবে। বাই দা ওয়ে, গ্রামের এই কাজগুলো কিন্তু একদমই সহজ না। তোমরা যারা গ্রামে থাকো তারাই বুঝবা যে গ্রামের কাজগুলো কতটা কঠিন, আর যারা তোমরা শহরে থাকো তারা তো বুঝবেই না যে এতটা কঠিন হয় গ্রামের কাজ। তোমরা যারা শহরে থাকো তারা অনেকেই ভাবো যে গ্রাম মানেই শান্তি আর গ্রাম মানেই অনেক আনন্দ। তারা দেখো গ্রাম মানে কত শান্তি আর গ্রাম মানে কত আনন্দ। এবার বুঝতে পারলে তো গ্রাম মানে কোনো শান্তিও না, গ্রাম মানে কোনো আনন্দও না। যাই হোক, দেখো আমার কাকি এই আমাদের ধান সেদ্ধর মধ্যে দুটি ডিম আর একটি আলু দিয়ে গেল। আর আমার কাকির আলু দেওয়া দেখে আমিও একটি বড় আলু দিয়ে দিলাম ধানের মধ্যে। আর হ্যাঁ, আমি কিন্তু আলু ভর্তা খেতে একটু বেশিই পছন্দ করি। আমার মতো তোমরা কে কে আলু ভর্তা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। বাই দা ওয়ে, আমার মা কিন্তু খুলির আগ থেকে বাড়ির মধ্যে নিয়ে যাচ্ছে ধানগুলো। আর তাসফিয়া কাজ করা শেষ করে এখানে দেখো ভাত নিয়ে বসেছে খাওয়ার জন্য। ও ভাত খাচ্ছিল আর আমাকে বলতেছিল আন্নি ভিডিও করো। ও যে কি দিয়ে ভাত খাচ্ছে আমি তো ভুলেই গেছি, কারণ আমি কিন্তু এই ভিডিওর ক্লিপগুলো অনেক আগে থেকে নিয়ে বানিয়ে রেখেছি। বাট আমি এতদিন এডিট করার সময় পাইনি, তাই তোমাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারিনি। তাই ভাবলাম আজকে তোমাদের মাঝে এডিট করে ভিডিওটা শেয়ার করি। আমার মা ধান সিদ্ধ করতেছিল আর দেখো তাসফিয়া এইদিকে কি করতেছে। ও এইদিকে একা একা ফলগুলো নাড়ে দিচ্ছিল। একা একা ওর ফল নাড়ে দেওয়া দেখে তো আমি একদমই অবাক। আমি বড় হয়ে যেই কাজ পারি না, ও ছোট হয়ে সেই কাজগুলো একা একাই করতে চায়। দেখো ও একা একা কতগুলো ফল নাড়ে দিচ্ছিল। আর এইদিকে কিন্তু আমার ভাইও ফল নাড়ে দিচ্ছিল আর তাসফিয়াকে দেখিয়ে দিচ্ছিল। তোমরা দেখো তাসফিয়া ফলগুলো নাড়ে দিয়ে আবার এসেছে আরেকটি কাজ করার জন্য। আর ও কিন্তু এবার হ্যাসেলে জাল দিচ্ছিল। ও কিন্তু এইভাবেই আমার মায়ের সাথে সব কাজগুলো করে। বাই দা এবার কিন্তু তাসফিয়া ধান সেদ্ধ শেষ করে আবার চলে এসেছে ধানগুলো নাড়িয়ে দিতে। আর দেখো তাসফিয়া এত কাজ করার পরে এবার কিন্তু একদমই ক্লান্ত হয়ে গেছে। আর আমার মা আজকে কিন্তু অনেকগুলো ধান সেদ্ধ করেছে, তাই সবাই মিলেই ধানগুলো নাড়িয়ে দিচ্ছে। আমি ধানগুলো গাবলার মধ্যে তুলে দিচ্ছিলাম আর আমার ভাই কিন্তু ধানগুলো নিয়ে যাচ্ছিল। আমার দেখা দেখি তাসফিয়া কিন্তু আবারও এসেছে ধানগুলো তুলিয়ে দিতে। ধানগুলো তুলিয়ে দিয়ে তাসফিয়া কিন্তু ডিম ছিলতেছিল। আর এই ডিমটি কিন্তু ও একাই ছিলতেছিল, আমাকে কিছুতেই ছিলতে দিচ্ছিল না। তোমরা অনেকেই বলবা যে তাসফিয়া এত ছোট মানুষ আর ও থেকে কেন এত কাজ করে না। আমরা কিন্তু কেউ ওকে বলি না যে তুমি কাজ করো, ও নিজে নিজেই কাজ করে আর কাজ করতে না পারলেই কান্না শুরু করে দেয়। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। কে কে গ্রাম থেকে ভিডিও দেখলে তাও কিন্তু জানিও। আর হ্যাঁ, সবাই কিন্তু তাসফিয়ার জন্য দোয়া করবে আর আমাকে কিন্তু সবাই সাপোর্ট করবে, আমি যেন আমার গ্রামের এবং আমার পরিবারের নতুন নতুন আপডেট তোমাদের মাঝেও শেয়ার করতে পারি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।